বন্ধুরা, এলিগেসি সিন্স 1920 আড্ডায় আমি প্রমিত তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন মরশুমে একটু অন্য স্বাদে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই অডিও সেগমেন্টটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের এই আড্ডায় যে বিষয়টি তুলে ধরতে চলেছি সে বিষয়ে অধিকাংশ লাল হলুদ সাপোর্টারেরা হয়তো আমার সাথে একমত হবে। বিষয়টি অবশ্যই আমাদের নতুন মরশুমের দল গঠন সংক্রান্ত। আজকের বিষয় বারংবার এই লক্ষ্যচ্যুতির কারণ আসলে কি। সত্যি বলতে কি, এই মরশুমের দল গঠন ঘিরে আমার তেমন কোনো উৎকণ্ঠা কাজ করছে না। হয়তো এর জন্য দায়ী আমাদের দলের বিগত কিছু বছরের ধারাবাহিক আশাহত করা প্রদর্শন। তবুও দলটার নাম তো ইস্টবেঙ্গল, তাই এদিকে ওদিকে নজর চলেই যায়। জানার ইচ্ছে করে, দলের নতুন মরশুমের পরিকল্পনার বিষয়ে বোঝার ইচ্ছে করে আমাদের এই জটিল ব্যামো এবারে সারবে কি না। ইদানিং সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পর থেকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইস্ট বেঙ্গলের দল গঠন সংক্রান্ত যে সমস্ত আপডেটের ঝড় উঠছে সে বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপ অথবা অভিযোগ নেই। কিন্তু যে বিষয়টি খারাপ লাগছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও মাঠের বাইরে অন্য প্রতিদ্বন্দ্বীদের চোখে চোখ রেখে ভালো খেলার মতো দল বানানোর দিকে অগ্রসর হতে পারছে না। দল গঠন সম্বন্ধে আমাদের সাপোর্টারদের বারংবার বোঝানো হয়ে আসে যে কোনো একটা ভালো দল কখনো এক মরশুমে বানানো সম্ভব হয় না। তার জন্য একাধিক ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, মানছি কথাটা ঠিক, এক মরশুমে কোনো দলই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে নিয়ে দল গড়তে পারে না। কিন্তু ইস্টবেঙ্গলের বর্তমান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই 3টি ট্রান্সফার মরশুমের অভিজ্ঞতা সংগ্রহ করে ফেলেছে। তারা নিশ্চিতভাবে অবগত যে তারা ইস্টবেঙ্গলের জন্য দল গঠন করছে যাদের অবস্থান কিছু মরশুম আগেও পয়েন্ট টেবিলের প্রথমের দিকেই থাকত। আমরা সাপোর্টারেরা তাতেই অভ্যস্ত। ইন্ডিয়ান সুপার লিগ নামক যে ফ্র্যাঞ্চাইজি নির্ভর লিগের উদাহরণ টেনে আজকের ভারতীয় ফুটবলের গুণগত মান বিচার করা হচ্ছে। সেই টুর্নামেন্টেও ইস্টবেঙ্গলের ইতিমধ্যেই 5টি বছরের অভিজ্ঞতা লাভ হয়েছে। তবুও বলতে খারাপ লাগে, এত সবকিছু চোখের সামনে হতে দেখেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আজও একজন শিক্ষানবিশের মতো আচরণ করছে, যা কোনো লাল হলুদ সাপোর্টারের পক্ষেই সহজপাচ্য নয়। কিছু উদাহরণের সাহায্যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। দল গঠনের শুরু থেকেই এই মরশুমে লাল হলুদ ম্যানেজমেন্ট যে সমস্ত খেলোয়াড়দের লক্ষ্য করে এগোতে চাইছে অথবা ইতিমধ্যে যাদের চুক্তিবদ্ধ করেছে বলে শোনা যাচ্ছে, তাদের প্রত্যেকেই আই লিগের থেকে উঠে আসা অথবা ইন্ডিয়ান সুপার লিগে বেশি সুযোগ না পাওয়া প্লেয়ার। শুধু তাই নয়, এই মরশুমে প্রথম সারির যে সমস্ত হাতে গোনা প্লেয়ার ট্রান্সফারের নিরিখে চর্চায় আছে, অর্থাৎ যাদের দল পরিবর্তন করতে দেখা যেতে পারে, অর্থাৎ যারা এইবারে ট্রান্সফার মার্কেট সরগরম করতে চলেছে, তাদের দলে নিতে হলে যে বেশ কসরত করতে হবে তা এক প্রকার নিশ্চিত। এমন একাধিক প্লেয়ারের ট্রান্সফারের বিষয়ে ইস্টবেঙ্গলের যোগাযোগ শোনা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই লাল হলুদ ম্যানেজমেন্টকে ক্রমশ পিছিয়ে আসতে শোনা যাচ্ছে। এক্ষেত্রে বাজেট যদি সমস্যা না হয়, কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভাষায় দল গঠনে বাজেট কোনো সমস্যা নয়, তাহলে কিসের সমস্যা? তবে কি অভাব সদিচ্ছার? ভুললে চলবে না, ইস্টবেঙ্গল প্লেয়ারেরা মাঠের ভেতরে তখনই মাস্তানি দেখাতে পারবে যখন ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট সেই সমান প্রকার মাস্তানি তারা মাঠের বাইরে অর্থাৎ প্লেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে দেখাবে। এখনও সময় আছে। মরশুমের শেষে সাপোর্টারদের বাহানা আর প্রত্যাশা না দিয়ে বরঞ্চ দল গঠনে সত্যিকারের মাস্তানি দেখানোর চেষ্টা করা হোক। এই বিশ্লেষণ সম্পূর্ণ নিজস্ব এবং ব্যক্তিগত। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। জয় ইস্ট বেঙ্গল।